আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গত ক্লাসের পরে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা যদি ক্লাসটি একটার পর একটা ধারাবাহিকভাবে দেখো, আমি মনে করব এই আর্টিকেল নিয়ে তোমার আর দ্বিতীয়বার কোনো সমস্যায় পড়তে হবে না। তো ক্লাসটি আমি ছোট ছোট করছি, বাট ডিউরেশনটা একটু অল্প অল্প করে দিচ্ছি, তোমরা যেন ক্লাসটি ভালো করে বুঝতে পারো এবং তোমরা যেন পড়ার প্রতি একটু মনোযোগী হও। তো এখন আমরা আলোচনা করব যে আমাদের যে নিয়মগুলো গত ক্লাসের পড়েছিল সেগুলো আলোচনা করব। গত ক্লাসে আমরা 7 নাম্বার নিয়ম পর্যন্ত আলোচনা করছিলাম, আজকে আমরা 8 নাম্বার নিয়মটি আলোচনা করব। 8 নাম্বার নিয়মটা আলোচনা করতে গেলে আমার এখানে একটা জিনিস তোমাদেরকে অবশ্যই বোঝাতে হবে, সেই জিনিসটি একটু বোঝানোর চেষ্টা করছি। মনে করো আমাদের এখানে কি বলেছে, এখানে যে আমাদের 8 নাম্বার নিয়ম বলেছে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হয়, তাহলে আমাদের কি করতে হচ্ছে, এখন এই যে তার পূর্বে এন বসা, এটা বলছে। তো এখন নাউন কি আমরা একটু অন্য জায়গায় গিয়ে দেখে আসছি। যেমন দেখো, আমরা জানি যে এই নাউনগুলোকে আমরা প্রধানত কয়েক প্রকার করে ভাগ করতে পারি। যেমন আমি এখানে তোমাদেরকে লিখে লিখে বোঝানোর চেষ্টা করছি। যেমন এইখানে লিখে আছে নাউন। নাউন অর্থ হচ্ছে বিশেষ্য, ঠিক আছে? বিশেষ্য এটা, অর্থাৎ বৈদেশিকার বি, তাল অভ্যাস, মূর্ধন্য ষ, জ ফালা, বিশেষ্য, ঠিক আছে? এই বিশেষ্যকে আমরা সচরাচর ভাবে কয়েক প্রকার করে ভাগ করতে পারি। ভাগগুলো একটু আলোচনা করছি। যেমন এটাকে আমরা দুই দিক থেকে ভাগ করতে পারি। একটি হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? এই যে দেখো, এই দুই প্রকার। এখানে আবার নাউন তো মোট 5 প্রকার। এই 5 প্রকারগুলো এখানে কোন কোন প্রকারে কি কি আছে সেটা একটু বলবো। আমরা জানি কি কাউন্টেবল বাংলা অর্থ হচ্ছে গণনা করা যায়, গণনা করা যায়, ঠিক আছে? গণনা করা যায়, তখন বলতে চাচ্ছিলাম। আর এখানে আনকাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যায় না, গণনা করা যায় না, এই যে এটা। তাহলে এখন কোনগুলো গণনা করা যায়, কোনগুলো গণনা করা যায় না, এই জিনিসটি আমাদের একটু জানতে হবে। যেমন এখানে কাউন্টেবল কোন কোনগুলো আছে, যেমন প্রপার নাউন। আমরা জানি কি আমাদের নাউন হচ্ছে 5 প্রকার, তার মধ্যে 1 নম্বর হচ্ছে প্রপার নাউন, 2 নম্বর হচ্ছে কমন নাউন, ঠিক আছে? কমন নাউন। এরপর 3য় নম্বর আমরা দেখতে পাচ্ছি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে? এই 3 প্রকার হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। এগুলোর পূর্বে সচরাচর আর্টিকেল বসতে পারে, কিন্তু এখন আমি যে কতগুলো দিব, 1 নম্বর যেমন আনকাউন্টেবল নাউন, একটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? এই যে ম্যাটেরিয়াল নাউন। এরপর 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? অর্থাৎ এই 2 প্রকার নাউন এর পূর্বে কখনো আর্টিকেল বসতে পারে না, আর্টিকেল বসবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর তাহলে আমরা আমাদের এখানে চলে যাচ্ছি। তো এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের যখন কমন নাউন হিসাবে ব্যবহার হয় তখন কিন্তু আর্টিকেল বসবে বলেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি আমাকে চিনতে হবে। যে ভিওটি আছে না, এই যে ভিওটি, এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। তার পূর্বে এ বসছে, কেননা এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যখন আর্টিকেল বসায় মানে তখন কিন্তু কার সেটা মানে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, সেটি কমন নাউনে রূপান্তর হয়। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন প্রপার নাউনের পূর্বে যদি কখনো আর্টিকেল বসায় তখন সেটা আর কি থাকলো না, কমন নাউন থাকলো, অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলো না, সেটি কমন নাউনে রূপান্তর হবে। আচ্ছা, তাহলে আমরা জিনিসটি বুঝতে পারলাম। এরপর আমরা দেখে নিব যে অমিশন অফ আর্টিকেল মানে কোথায় কোথায় আর্টিকেল বসে না। যা আমাদের ইংরেজিতে বা পরীক্ষায় যদি সচরাচর তোমাকে যদি 5টা বাক্যের মধ্যে আর্টিকেল ব্যবহার করতে হয় বা বসাতে হয়, সেক্ষেত্রে মিনিমাম 2 থেকে 3টা শূন্যস্থানে কি থাকতে পারে, মানে আর্টিকেল বসবে না এমন থাকতে পারে। তাহলে এখন কোথায় কোথায় আর্টিকেল বসে না
সেটা তো আমার শিখে রাখতে হবে, তাই না? তো আমরা যদি শিখে রাখতে চাই, এখান থেকে আমরা কতগুলো নিয়ম আছে, আজকে আমরা 1 নম্বর নিয়মগুলো আজকে ক্লাসে আলোচনা করব। মানে প্রত্যেকটি ক্লাসে একটা একটা করে নিয়ম আলোচনা করব, চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখন 1 নম্বর যে নিয়ম আছে, ওমিশন অফ এ এন, অর্থাৎ এ এন বসবে না কোথায় কোথায়, কোথায় কোথায় এ এন বসবে না, সেই বিষয়টি আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর, খাবারের পূর্বে আর্টিকেল বসে না, তার মানে এ এন বসে না। কিন্তু খাবারের পূর্বে এডজেক্টিভ থাকলে তার পূর্বে এ এন বসতে পারবে। ঠিক আছে, খাবারের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু খাবারের পূর্বে যদি এডজেক্টিভ থাকে তখন আমাকে কি করতে হবে, এ এন বসাতে হবে। এখন এডজেক্টিভ কি সেটা বুঝতে হবে না? এডজেক্টিভ মানে হচ্ছে যদি কখনো কোনো একটা বাক্যের নাউন অথবা প্রনাউনের দোষগুণ বোঝায়, প্রনাউন, ঠিক আছে, প্রনাউন, প্রনাউন, যদি কখনো কোনো একটা বাক্যের বা একটা শব্দ পেলাম, ওই শব্দটা যদি কখনো নাউন প্রনাউনের দুষ্গুণ বোঝায়, তাকে আমরা বলতে পারি এডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যেমন দিয়ে এখানে 3টে বাক্য লিখেছি, প্রত্যেকটি বাক্য দেখো। 1 নম্বর বাক্য লেখা আছে আই হ্যাভ আ ব্রেকফাস্ট এট 8 AM বলা আছে, তাহলে এখানে লেখা আছে ইনকারেক্ট। কেন ইনকারেক্ট লেখা আছে? কারণ এখানে ব্রেকফাস্টটা হচ্ছে একটি খাবারের নাম, তার পূর্বে আর্টিকেল বসিয়েছে, এই জন্য এটা ভুল। তারপর এখানে লেখা আছে আই হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাঁ, অ্যাট 8 AM, এটা কারেক্ট, কেননা ওইখানে খাবারের পূর্বে কখনো আর্টিকেল ব্যবহার করে নাই। ঠিক তো আরেকটা, আই হ্যাড আ গুড ব্রেকফাস্ট ইস্টারডে, এখানে একটা বলেছে ব্রেকফাস্টের পূর্বে আর্টিকেল বসানো যাবে। কখন বসানো যাবে? এই খাবারের পূর্বে একটি কি থাকতে হবে, অ্যাডজেক্টিভ থাকতে হবে, এরপরে তুমি চাইলে কি করতে পারো, আর্টিকেল বসাতে পারো। কেননা এই যে গুড আছে, অ্যাডজেক্টিভ আছে, এই জন্য। আশা করি আমি তোমাদেরকে এই পর্যন্ত বোঝাতে সক্ষম হয়ে আছে। আমরা পরবর্তীতে খুব শীঘ্রই আমরা এরপরে ক্লাসটি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।